আইএলটিএস লিসেনিং সেকশন 4। তো আগের যে বইগুলো কেমব্রিজ 1 থেকে 14 পর্যন্ত সেগুলো ছিল সেকশন 4। এখন এটাকে বলা হয় পার্ট 4, পার্ট 1, 2, 3, 4। তো পার্ট 4-এ এখন আগে কিন্তু এমসিকিউ আসতো, তারপর হচ্ছে গিয়ে ডবল এমসিকিউ আসতো, বিভিন্ন প্রশ্ন আসতো পার্ট 4-এ। এখন শুধুমাত্র শূন্যস্থান আসে। প্রথমে আপনি দেখে নিবেন এখানে কত ওয়ার্ড বলেছে। 1 ওয়ার্ড অনলি, জাস্ট একটা ওয়ার্ড অ্যান্সার দিতে হবে। আগের প্রশ্নগুলোতে এই একটা ঝামেলা ছিল যে 1 ওয়ার্ডের জায়গায় একাধিক ওয়ার্ড আনসার থাকতো। আইএলটিএস লিসেনিং এর 4টা পার্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি পার্ট 4। এটা একটু বেশি স্টাডি করতে হবে স্টুডেন্ট, উচিত। প্রত্যেকটা স্টাডি করার পর উত্তর যা ভুল হয়েছে সেগুলো ম্যাচ করার জন্য অডিও স্ক্রিপ্ট চেক করা উচিত। অডিও স্ক্রিপ্ট, ক্লাসে অডিও স্ক্রিপ্ট আছে না? আপনি উত্তর খুঁজে পাচ্ছেন না বা আপনি বুঝতে ভুল করেছেন, এখানে অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে, তারা যা বক্তব্য দিচ্ছে সব লেখা আছে। ওইখানে তো আপনার হেল্প নিতে পারেন। কিছু কিছু উত্তর এখানে অডিও স্ক্রিপ্টের মাধ্যমে আপনি উত্তর হেল্প নিতে পারবেন না, নিয়েও কাজ হবে না। কারণ একটা ওয়ার্ড দিয়ে যে অন্য ওয়ার্ড অন্য মিনিং বোঝায় সেটা আপনি বুঝেননি, এই জন্য আপনি অনুবাদটা ধরতে পারতেছেন না, হয় হইতে পারে। চলুন আমরা এখানে যাই, ক্যামব্রিজ 14 টেস্ট 4 নাকি? ক্যামব্রিজ 14 এটা, যেখান থেকে আমরা পার্ট 3 আলোচনা করেছিলাম। অ্যাটলিটিয়াম কি রে বাবু, জানি না। আমরা হেডলাইনটা দেখি, দ্য হান্ট ফর সানকেন সেটেলমেন্টস এন্ড এনশিয়েন্ট শিপরেক্স। শিপরেক্স মানে আহ জাহাজের ধ্বংসাবশেষ। হান্ট মানে কি? হান্ট মানে হচ্ছে কি কোনো জিনিস শিকার করা। তো এখানে হান্ট বলতে কি বোঝাচ্ছে? অনুসন্ধান। দেখেন হান্ট অর্থ কিন্তু অনুসন্ধান না, কিন্তু যখন আপনি কারো পিছনে মানে তাকে পাওয়ার জন্য পিছিয়ে ঘুরবেন, লাগবে তখন এটা হান্ট হয়ে যায়। দ্য হান্ট ফর সানকেন সেটেলমেন্ট, সানকেন মানে যেটা ডুবে গেছে, সেটেলমেন্টস বসতি, অ্যান্ড এনশিয়েন্ট শিপরেক্স প্রাচীন কোন জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বের করা অথবা কোনো বসতি ডুবে গেছিল সেটাকে খুঁজে বের করার একটা গবেষণা। দেখেন এই প্রশ্নটা যেহেতু আমরা 14 নম্বরে আলোচনা ছিলাম এই জন্য আমরা এটা নিয়ে আসলাম। আপনার জন্য প্লাস পয়েন্ট কি? এই দেখেন আপনার জন্য প্লাস পয়েন্ট, এগুলো হচ্ছে কি আপনার জন্য প্লাস পয়েন্ট কি? 31 নম্বর প্রশ্ন অনেক দূরে দিয়েছে, অর্থাৎ পার্ট 4-এর ট্র্যাকটা চালু হওয়ার পর আপনি একটু ঘুমাতে পারবেন, একটু যথেষ্ট পরিমাণ টাইম দেওয়া আছে। আর স্বভাবতই 31 নম্বর প্রশ্ন বলার আগে কিছু সময় নেয়। শূন্যস্থানের ক্ষেত্রে হোক সেটা রিডিং, হোক সেটা লিসেনিং, আমি বলবো রিডিং এর শূন্যস্থান থেকে লিসেনিং এর শূন্যস্থান ডিফিকাল্ট, বিশেষ করে পার্ট 4 ক্ষেত্রে। কারণ বললাম না, রিডিং এ পেজ উল্টাই আবার গিয়ে দেখে আনসার দেওয়া যায়, লিসেনিং এটা করা যায়। সো শূন্যস্থানের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল একটা অস্ত্র হচ্ছে গিয়ে অ্যাজাম্পশন, অনুমান। আসুন আমরা একটু অনুমান করি। আমি কিচ্ছুই করলাম না, এখানে একটা দাগিয়ে রাখলাম যে 7,000 BC। 7,000 BC মানে কি? বিসি মানে কি? বিফোর কারেন্ট এরা, বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্ব। বাংলায় যদি বলি খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব মানে কি এটা অনেক বাচ্চারাও জানে না। সে খ্রিস্টপূর্ব শুনেছে কিন্তু জানে না। খ্রিস্টপূর্ব মানে বর্তমানে যে সালটা চলছে ক্যালেন্ডারে, ইংলিশ ক্যালেন্ডারের জন্মের ঠিক আগের দিন পর্যন্ত সময়কে বলা হয় বিসি। কাঁচা ভাষা যদি বলি যে ইংলিশ ক্যালেন্ডার যখন থেকে জন্ম নিয়েছে তারপর থেকে এটা হচ্ছে এডি, খ্রিস্টাব্দ, অ্যানো ডোমিনো, খ্রিস্টাব্দ। আর ইংলিশ ক্যালেন্ডার জন্মের ঠিক আগের দিন পর্যন্ত হচ্ছে কি খ্রিস্টপূর্ব, বিসি বলা হয় ইংরেজিতে, বিসি বা বিসি। এখানে লাগছে হ্যাড এ সেমি সার্কেল অর লার্জ স্টোনস রাউন্ড এ ড্যাশ। অ্যারাউন্ড যদি হইতো তাহলে বুঝতে পারতাম চারপাশে বোঝাচ্ছে, আর রাউন্ড যেহেতু বলতেছে তাহলে দুইটা দিন মিনিং হইতে পারে। রাউন্ড মানে চারদিকে হতে পারে, যেমন অ্যারাউন্ডকে তারা রাউন্ড বলে অনেক সময়। এখন আমি রাউন্ড দিয়ে অ্যারাউন্ড বুঝাইছি কিনা এটা তো আমি তার বক্তব্য না আসলে বুঝতে পারবো না। এখন আমি আগে থেকে উত্তর জানি, এই যুক্তিতে একটা আগে থেকে ধরে নিলাম, এটা কিন্তু উচিত না। একটা ওয়ার্ডের কয়েকটা মিনিং থাকে। হ্যাড এ সেমি সার্কেল, সেমি মানে হচ্ছে অর্ধেক, মনে রাখবেন সেমি শব্দ তো প্রায় বা অর্ধেক। ফাইনাল মানে কি? সেমিফাইনাল মানে কি? অর্ধেক ফাইনাল, ঠিকই তো? না, সেমিফাইনাল মানে প্রায় ফাইনাল বা অর্ধেক ফাইনাল। হ্যাড এ সেমি সার্কেল অফ লার্জ স্টোনস, এটার
অর্ধবৃত্তাকৃতি কিছু পাথর ছিল রাউন্ড এ দেশ। এটা দুইটা মিনিং হইতে পারে, এক কিসের মতো গোল এটা হতে পারে, অথবা কার চারপাশে। তাহলে দেখবেন যে কার মতো গোল বলে অথবা কার চারপাশে আছে। আমরা এখন একটু, তবে কার চারপাশে আছে সেটা উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। কেন? কারণ কয়েকটা পাথর একটার মতো গোলাকার কিরকম আশ্চর্য লাগতেছে, হয়তোবা কোনো একটা জিনিসের চারদিকে আছে। আনসারটা সিঙ্গুলার হতে হবে, একটা খেয়াল রাখবেন, এ বলেছে। আর নাউন অ্যাডজেক্টিভের যে ঝামেলা আমরা করি, নাউন অ্যাডজেক্টিভের ঝামেলা করার দরকার নেই, বেশিরভাগ আনসারই নাউন হয়। 90%, 85 থেকে 90% আনসার হচ্ছে কি শূন্যস্থান নাউন থাকে। এখানে এ বলেছে তো আর্টিকেল প্রিপোজিশনের পরে যদি এক ওয়ার্ড হয় তাহলে সব সময় এটা নাউন হবে, এটা কনফার্ম। ইভেন ভার্বের পরে যদি এক ওয়ার্ড হয় সেটাও হবে হয় অ্যাডভার্ব তাহলে অথবা নাউন। কিন্তু অ্যাডভার্ব নরমালি আনসার খুব একটা কম হয়, সেক্ষেত্রে আনসারটা হবে নাউন। আমরা শুনি, শুরু করি। Now listen carefully পার্ট 4-এ কিন্তু 1 মিনিট টাইম দিই, প্রশ্নগুলো পড়ার জন্য 1 মিনিট টাইম দেয়, অন্যান্যগুলোতে 30 সেকেন্ড 30 সেকেন্ড করে দেয়, এগুলোতে 1 মিনিট দিই। and answer questions 31 to 40. তার বক্তব্যটা আপনাকে ফলো করতে হবে। এই দেখেন এখানে লেখছে মেডিটেরেনিয়ান। মেডিটেরেনিয়ান মানে কি? ভূমধ্যসাগরীয় অঞ্চল, যেটা এটা হলো মেডিটেরেনিয়ান। আর এরপর হচ্ছে গিয়ে 7000 BC, এরপর হচ্ছে গিয়ে কোর্টিয়ার্ড, এগুলো দাগিয়ে রাখবেন কোর্টিয়ার্ড। কারণ তার বক্তব্য, বক্তা এখন বেশিরভাগ দুর্বল স্টুডেন্টরা বক্তা কোথায় আছে সেটাই বলতে পারেন। আর পরীক্ষা দিয়ে বলে স্যার মাথার উপরে দিয়ে গেছে। সারা জীবন শুনলাম লিসেনিং কান দিয়ে শুনে, তারা বলে মাথার উপরে দিয়ে যায়। এটা কোন ধরনের? হয়তো স্যার কানের ভিতর দিয়ে চলে, এটা বলা যুক্তিসঙ্গত। In today's class, I'm going to talk about marine archaeology, the branch of archaeology focusing on human interaction with the sea, lakes and rivers. It's the study of ships, cargoes, shipping facilities and other physical remains. I'll give মানে মেরিন আর্কিওলজি নিয়ে কথা বলতেছে, বলুক, আমরা এখন নিশ্চিন্তে শুনতে থাকি তার বক্তব্য। 7000 কোর্টিয়ার্স এগুলো নিয়ে কথা বলুক। you an example, then go on to show how this type of research is being transformed by the use of the latest technology. Atlit Yam was a village on the coast of the eastern Mediterranean, which seems to have been thriving until around 7000 BC. The residents kept cattle, caught fish, and stored grain. They had wells for fresh water. Many of their houses were built around a courtyard. বলতেছে অনেকের ওয়েল ছিল, নলকূপ ছিল পানি কালেক্টরের জন্য, এবং অনেকের বাসা কোর্টিয়ার্ডে, মানে বাসার সামনে কোর্টিয়ার্ড ছিল। কোর্টিয়ার্ড মানে উঠান, ওদের খালি উঠান যেটা, এটা কোর্টিয়ার্ড। এখন আসেন আমরা প্রশ্ন কাছাকাছি চলে আসছি। had a semicircle of large stones round the dash। বারবার বলছি রাউন্ডে মানে এটা হতে পারে তার মতো গোল, অথবা হতে পারে কার চারদিকে আছে। And were constructed of stone. The village contained an impressive monument. 7 half-ton stones standing in a semicircle around a spring that might have been used for ceremony. প্রশ্ন বলেছে রাউন্ড, সে বলেছে অ্যারাউন্ড, অ্যারাউন্ড এ স্প্রিং, স্প্রিং না? তাহলে আমরা এটাই কিন্তু খুঁজছিলাম। এখন একটা জিনিস আপনাদের বলি, আমরা কিন্তু তার বক্তব্য পুরোপুরি ফোকাস করার দরকার নেই। যদি আপনি ফুল বক্তব্য ফোকাস করেন তাহলে লিসেনিং এ ভালো করতে পারবেন, যদি আপনি জিনিয়াস হন। আর যদি আমার মতো মধ্যবিত্ত হন সেক্ষেত্রে আপনি ধরা খাওয়ার সম্ভাবনা বেশি আছে। সে 31 নম্বর প্রশ্নে আসার আগ পর্যন্ত যে বকবক করেছে আমরা কি শুনেছি? কেন শুনি নাই? কারণ আমরা জানি ওখানে আমাদের কোনো স্বার্থ নাই। আমরা মাঝে মধ্যে এরকম হয় না যে বন্ধু আমার 500 টাকা টাকা দে, বন্ধু কানে শুনি নক করে কয় না, মানে কি মানে যদি শুনলে তো দিতে হইব, এই জন্য শুনি নাই। তো ওগুলো শুনি নাই, স্বার্থ নাই। Purposes. 7 half-ton stones standing in a semicircle around a spring. Around the spring, প্রশ্ন বলেছে এ স্প্রিং, ওইখানে বলেছে দা স্প্রিং, তাহলে আমরা স্প্রিংটা দিয়ে দিই এখানে, স্প্রিং। আচ্ছা, 7 টনের এক একটা পাথর বলতেছে।
কজ অফ ডিস্ট্রাকশন আননোন, কেন ধ্বংস হয়েছে এটা কারণ জানা নেই। নাও আন্ডার দ্য সি। আচ্ছা, biggest settlement from the prehistoric period found on the seabed. Do you know what is the meaning of seabed? সমুদ্রের নিচে বিছনাপাতি থাকে এগুলা। জি ওইটাই, ওইটাই। সমুদ্রের নিচে বিছানা, এটা আসলে সমুদ্রের তলা বোঝাচ্ছে। 32 নম্বর প্রশ্ন আরো সহজ। তো 32 নম্বর প্রশ্নে তো আসবেন ঠিক আছে, কিন্তু গরিব মানুষ যারা তারা এই উপরের যে অংশটা আছে সেটাকে একটু খেয়াল করুন, সে একটু খেয়াল করে নেওয়া উচিত। রিসার্চ ক্যারিড আউট ইনটু দ্য স্ট্রাকচার ড্যাশ এন্ড হিউম্যান রিমেইনস। উত্তরটা এখন সবাই পারবে, কেন পারবে আমি বলি। এখানে কমা বা এখানে এক জাতীয় তিনটা জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারস, আরটা হচ্ছে গিয়ে হিরো আলম, আরটা হচ্ছে গিয়ে হিউম্যান রিমেইনস। হিরো আলম কেন বললো বলতেছি আমি, আপনি শুধুমাত্র শুনবেন যে গবেষকরা ক্যারি আউট মানে কি লিখে রাখেন, দরকার হলে ক্যারি আউট মানে পালন করা বা করা, আমরা ডু এর পরিবর্তে অনেক সময় ইউজ করতে পারি। যেমন আই ডু মাই স্টাডি, এটা বলতে পারেন আই ক্যারি আউট মাই স্টাডি, আই ক্যারি আউট মাই হোমওয়ার্ক। ক্যারি আউট মানে করা, এটা ডু থেকে একটা বেটার ওয়ার্ড। আমরা সবসময় তো লিসেনিং করার সময় লিসেনিং থেকে লিসেনিংটাই শিখি, এটা তো ঠিক না। লিসেনিং থেকে আপনি ইংলিশ শিখেন, রিডিং থেকে ইংলিশ শিখেন, রাইটিং থেকে ইংলিশ শিখেন, গ্রামার থেকে ইংলিশ শিখেন, সবকিছু ইংলিশ। আর যখন আপনি সব কিছুকে ইংলিশ শেখার অংশ হিসেবে নেবেন, তখন দেখবেন আপনার 4টা মডিউল সহজ হয়ে গেছে। যে ব্যক্তি স্পিকিং এ ভালো, সে কেন রিডিং এ খুব খারাপ হবে, একটু খারাপ হইতে পারে, খুব খারাপ কেন হবে, তার মানে তার ইংলিশের দুর্বলতা আছে, সে স্বার্থের জন্য কিছু পড়েছে, ওই যে শর্টকাট। এটা কালকে ইউটিউবে ভিডিও দিয়েছে, একজন স্টুডেন্ট বলতে, স্যার এই প্রশ্নগুলো পরীক্ষা আসবে কিনা, এই কোন ধরনের প্রশ্ন। আমি তো কখনো বলি না যে এগুলো পড়েন, এগুলো পরীক্ষা আসবে, এগুলো আপনি যত পারেন তত শিখেন, রিডিং পড়েন, স্পিকিং এর যত রিডিং পড়াবেন। তো এই যে শর্টকাট, আপনি একটা পড়ছেন আর একটা পড়তেছেন না, এটা ঠিক না। ইংলিশে এক এক গ্রামারের ক্ষেত্রে ধরেন গ্রামার উদাহরণ দিলাম, একটার সাথে একটা সম্পর্ক আছে। সো আমি ক্যারিড আউট দেখলাম, কিন্তু এটাকে আমি আমলে নিলাম না কেন, ওইটা তো লিসেনিং, এটা তো রিডিং এ কাজে লাগবে না, কিন্তু দেখেন রিডিং এ আবার এটা কাজে লাগবে। রিসার্চ ক্যারিড আউট ইনটু স্ট্রাকচারস, তারা কি কি নিয়ে গবেষণা করেছে, স্ট্রাকচার নিয়ে করেছে। হিউম্যান রিমেইনস, হিউম্যান রিমেইনস মানে মানুষের অবশিষ্টাংশ। রিমেইন শব্দ অর্থ বাকি থাকা, আর রিমেইন অর্থ আবার লোক অবশিষ্টাংশ হয়। শুধুমাত্র আপনি চোখ বুজে বসে থাকবেন যে স্ট্রাকচার মানুষের অবশিষ্টাংশ ছাড়া আর কি নিয়ে গবেষণা করেছে। নাউন তো হবেই, হিউম্যান রিমেইনস এটাও কিন্তু নাউন, দুই ওয়ার্ডের নাউন। আবার স্ট্রাকচার সেটাও নাউন, তার মাঝখানে কি হবে, নাউন। আপনি শুধু চোখ মুজে বসে থাকেন, আপনি সব বক্তব্য তার শুনবেন কিন্তু আমলে নেবেন না, মনে রাখার চেষ্টা করবেন না। আবার আনসার পাওয়ার সাথে সাথে মনে করবেন না যে আমি এক কাজ করি 5 সেকেন্ড পরে লিখি, এটাও আবার করবেন না। আপনার আনসার মনে হয় একাধিক আনসার, এটা কিন্তু পরামর্শ দিচ্ছি। ক্লাস শুধু ক্লাস না, ক্লাস হচ্ছে কি পরামর্শের একটা জায়গা। আপনি কি করবেন, আপনার মনে হচ্ছে যে আনসার পেয়ে গেছেন, সন্দেহ হচ্ছে, লিখে রাখেন। পরবর্তীতে এর থেকে ভালো আনসার পাইলে এটা কেটে দিবেন। আমার বাসায় আমি কি বলি, মিডল ইস্টের দামান পেয়েছেন, লিখে রাখেন, তার নাম অ্যাড্রেস নেন, তার বাড়িঘর খোঁজ খবর নেন, নিয়ে রাখেন। বড় মেয়ে দিলেন না ভালো কথা, ছোট মেয়েকে দিয়ে দিয়েন। বুঝতে পারছেন না। আবার যদি ইউরোপিয়ান দামানটা যদি চলে যায়, মানে ওটা যদি হাতছাড়া হয়ে যায়, তখন তো আবার আবার মিডল ইস্টের দামান খুঁজতে হবে, এই জন্য হাতে রাখেন। ভালো আনসার যদি পান তাহলে এই আনসারটা আগেরটা বাদ করে দিন। কাটতে কি 10 সেকেন্ড লাগে না, কাটতে তো এক টান দিয়ে কাটা যাবে। দরকার হলে বাংলায় লিখে রাখবেন, স্পেলিং ডিফিকাল্ট, বাংলায় লিখে রাখেন, পরে তো আপনি আনসার শিটে তুলবেন আনসার। That might have been used for ceremonial purposes. Atlit Yam may have been destroyed swiftly by a tsunami, or climate change may have caused glaciers to melt and sea levels to rise, flooding the village gradually. বলতেছে একটা ভিলেজের কথা বলতেছে, ভিলেজটা চলে সমুদ্রের নিচে চলে গেছে, গ্লেসিয়ার, সুনামি, এগুলো বলতেছে। এগুলো তো স্বার্থ নাই, এজন্য আমরা ছেড়ে দিচ্ছি। Whatever the cause, it now lies 10 meters below the surface of the Mediterranean, buried under sand at the bottom of the sea. It's been described as the largest and best preserved prehistoric settlement ever found on the seabed. তার মানে বোঝা যাচ্ছে যে 32 নম্বর প্রশ্নের ঠিক উপরের লাইনে কথা বলতেছে, সিবেড, প্রিহিস্টরিক। For marine archaeologists, Atlit Yam is a treasure trove. Research on the buildings, tools, and the human remains has revealed how the bustling village once functioned,
and even কি আনসার? টুলস, হিউম্যান রিমাইন্স, এর আগে একটা বলেছে, তারপরে মাঝখানে টুলস ঠিকই বলেছে। এই দেখেন আবার treasure trove. Research on the buildings, tools, and the human remains. এখন অনেকে বলবে স্যার আমি তো স্ট্রাকচার শুনিনি, এই জন্য আমি বুঝতে পারিনি যে কাছাকাছি টুলস বলে দিন। বিল্ডিংস মানে কি? বিল্ডিংস মানে তো দালান, আর স্ট্রাকচার মানে হচ্ছে কি বিভিন্ন অবকাঠামোকে বলা হচ্ছে। এই ইনফ্রাস্ট্রাকচার থেকে মানে শর্ট ওয়ার্ড তারা স্ট্রাকচার দিয়েছে। স্ট্রাকচার বলতে তো পৃথিবীতে কিছু নাই, স্ট্রাকচার মানে কোনো একটা জিনিসের স্ট্রাকচার হতে পারে। এখন যদি আমি বলি আমি একটা স্ট্রাকচার দেখতেছি, এটা কি বিধান করে কিসের স্ট্রাকচার, বলবেন যে মানুষের মতো একটা স্ট্রাকচার দেখছি, পাখির মতো একটা স্ট্রাকচার দেখতেছি, তো সেইটাকে বলতেছে বিল্ডিংস। বিল্ডিংস মানে স্ট্রাকচার। এরপর কি বলছে? টুলস। এরপর বলছে হিউম্যান রিমেইন্স, আমার আর লাগবে না। আর সাথে সাথে কিন্তু আশেপাশে কিন্তু রিসার্চ নিয়ে বলেছে কথা। সো এটা আনসার হবে টুলস। আরো দিই, আরো দিই, আরো দিই। এটা উচ্চারণ কি তৈরি করবে? টুলস। ট্রেডিশনাল অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকলস, এওস বাবা, এটা হচ্ছে কি AUVS, এটার মানে আমরা জানি না, বাদ। ইউজড ইন দ্য সয়েল ইন্ডাস্ট্রি। ইজি শব্দের অর্থ কি? খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইজি, হোয়াট ইজ ইজি? এখানে ইজি এর ফুল মিনিং কেউ বলতে পারলে আমি এই অ্যাসিড রিমোট দিন। এখন এটা নিয়ে আপনি অ্যাসিড যত সময় চালাইতে পারেন। ইজি এর ফুল মিনিং যদি কেউ কইতে পারে 500 টাকা দিন। ইজি এর ফুল মিনিং কেউ কইতে পারে? ইজি বাংলা অর্থ হচ্ছে গিয়ে অনেকটা উদাহরণের মতো। আর ইংরেজি, ইংলিশ আসলে এটা কোনো ইংলিশ ফ্রেজ, এটা হচ্ছে কি সম্ভবত ল্যাটিন ফ্রেজ, এক্সাম্পলি গ্রেটিয়া। এক্সাম্পলি গ্রেটিয়া ইজি উদাহরণ, কিন্তু ফুল মিনিং জানলে তো, ফুল মিনিং জানতে না, এই জন্য তো 500 টাকা আমি রিস্ক নিয়েছি, নাহলে আমার 500 টাকা, ওরে বাবা বহুত কষ্ট করে 500 টাকা ইনকাম করা। এই আমি শাহ পড়ানোর গেইটও বই 3 দিন লাগবো 500 টাকা তুলতে, 3 দিনে দিত না, আমার কোনো জোয়ান বেটা বিক করছে না, ওইটার গাই লেগে আসলো। হাসাহাসি নিষেধ। ইউজড ইন দা ওয়েল ইন্ডাস্ট্রি, প্রথমে দেখবেন যে এটাকে ওয়েল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল টু মেক, আপনি এখন এই দেখেন টু মেক, আনসারটা ভার্ব হবে, কারণ টু মেক দেশ কিছু কিন্তু তৈরি করে, কিছু একটা মানেই তো নাউন। আপনি শুধুমাত্র শুনবেন ওয়েল ইন্ডাস্ট্রিতে কি তৈরি করার জন্য, আবার বলতেছে ওয়েল ইন্ডাস্ট্রি, তাহলে এমন একটা আনসার হবে যেটা ওয়েল ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয়। ওয়েল ইন্ডাস্ট্রিতে তো বিস্কুট তৈরি করা হয় না। কমন সেন্সের ব্যাপার। লিসেনিং এ কমন সেন্সটা কাজে লাগাতে হবে এই কারণে, কারণ অযৌক্তিক কোনো আনসার তারা দেয় না, বিশেষ করে আইএলটিএস রিডিং এও অযৌক্তিক কোনো শূন্যস্থান আনসার হয় না। আপনি মনে করতেছেন এখানে একটা, ধারণা করছেন, হয় না। বেশিরভাগ আনসার বাস্তবসম্মত, বেশিরভাগ না, আমি সব আনসারই বাস্তবসম্মত করি। has revealed how the bustling village once functioned, and even what diseases some of its residents suffered from. But of course, this is only one small village, one window into a lost world. For a fuller picture, researchers need more sunken settlements, but the hard part is finding them. Underwater research used to require divers to find shipwrecks or artifacts, but in the second half of the 20th century, various types of underwater vehicles were developed, some controlled from a ship on the surface, and some of them autonomous, which means they don't need to be operated by a person. মতে বিভিন্ন আন্ডার ওয়াটার ভেহিকলস নিয়ে কথা বলতেছে, এগুলো হচ্ছে গিয়ে এগুলোকে চালানোর জন্য কোনো মানুষ দরকার নেই, এরকম বলতেছে। এখন আমরা প্রশ্নে যাইনি, 33 নম্বরে। Autonomous underwater vehicles, or AUVs, are used in the oil industry, for instance, to create maps of the seabed before rigs and pipelines are installed. কি আনসার? ডিরেক্টলি বলছে টু ক্রিয়েট ম্যাপস। এখন ম্যাপস আপনার কাছে মনে হইতে পারে অযৌক্তিক। UVs are used in the oil industry, for instance, to create maps of the seabed. ম্যাপস অফ দ্য সি বেড। ওয়েল ইন্ডাস্ট্রি খালি এই যে সয়াবিন তেল তৈরি করেন, ওয়েল ইন্ডাস্ট্রি কি করে? গ্যাস উত্তোলন করে, তারপর থেকে এলপিজি, অনেক কিছু আছে না, যে অকটেন টকটেন যা আছে
এগুলো তো সবসময় যে মানে ল্যান্ড থেকে ইয়ে করে তাও না, অনেক সময় সমুদ্রের সাথেও কানেকশন করতে হয়। তো সেক্ষেত্রে তাদের একটা ম্যাপ তৈরি করার দরকার পড়ে। তাহলে টু ক্রিয়েট ম্যাপস, ম্যাপস না ম্যাথস কোনটা শুনছেন? আমার তো কানে ইয়ে লাগে, আমি তো এখান থেকে শুনিয়ে নি, কিছুটা শুনছি। তো ম্যাপস বোঝা গেছে, এই জন্য ম্যাপস। প্রবলেমস, দে ওয়ার এক্সপেন্সিভ অ্যান্ড দ্যাশ। এখন আসেন আপনাদেরকে একটা কথা বলি, মনে জাননি, আমি উনি জানি আমার মা, কারণ আমার তো লাগাই। দে ওয়ার এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে কি? ব্যয়বহুল, দামি। আচ্ছা, আমি যদি বলি যে আমি এখন এই জিনিসটা খুবই দামি এবং সৌন্দর্য, হবে? এই জিনিসটা দামি এবং সৌন্দর্য, কথাটা সঠিক নাকি এই জিনিসটা দামি এবং সুন্দর? কোন অংশটা সুন্দর, মানে যুক্তিসঙ্গত? দামি এবং সুন্দর, কারণ কি দামিটা হচ্ছে গিয়ে গুণ, যাই হোক বিশেষণ, অ্যাডজেক্টিভ ইংরেজিতে বলে। আর সুন্দরটা এটা হচ্ছে গিয়ে একটা গুণ বা বিশেষণ। ঠিক এখানে এক্সপেন্সিভ বলেছে দামি, ঠিক আরেকটা অ্যাডজেক্টিভ আসবে, কারণ এন্ড দিছে তো, জন্য কি হবে আরেকটা অ্যাডজেক্টিভ। এখন আনসারটা কি হবে? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? যেহেতু এন্ড এর আগে বলেছে দামি, নেগেটিভ ওয়ার্ড হতে হবে, কারণ বলেছে প্রবলেমস। খেয়াল করেন, দেখুন বললাম না যে আপনি ব্রেইনটাকে একটু কাজে লাগান। প্রবলেমস হচ্ছে দে ওয়্যার এক্সপেন্সিভ, এগুলো ছিল দামি বেশি, এন্ড ড্যাশ, তাহলে এটা নেগেটিভ ওয়ার্ড হবে প্লাস অ্যাডজেক্টিভ হবে। Before rigs and pipelines are installed. To navigate, they use sensors such as compasses and sonar. Until relatively recently, they were very expensive and so heavy that they had to be launched from a large vessel with a winch. হেভি, তাহলে হেভি প্রবলেম না ভালো জিনিস? অবশ্যই ভারী জিনিস, প্রবলেম তো হবে। Until relatively recently, they were very expensive and so heavy that they had to be launched from a হেভি, তার মানে আনসারটা হবে হেভি। Latest AU, much easier to use, relatively cheap, sophisticated test. Marjamemi, Sicily, found ancient Roman ships carrying architectural elements made of, wow, made of জাতীয় যত প্রশ্ন দেখুন উপাদান, মেড অফ মানে উপাদান, মেড অফ মানে উপাদান, মেড ফ্রম বা মেড অফ, মেড ফ্রম বা মেড অফ মানে উপাদান। তার মানে এখানে আনসার হচ্ছে কি found ancient ships carrying architectural elements made of। এখানে আমাদের কিওয়ার্ডটা কি? মার্জামেমি। কেন কিওয়ার্ডটা জানা দরকারটা কি? কারণ বক্তা এখন কোথায় আছে সেটা তো জানতে হবে। ফাউন্ড এনশিয়েন্ট রোমান শিপস, এই যে এখানে পাওয়া গেছে, এই অঞ্চলে পাওয়া, সিসিলি, সিসিলি একটা দেশের নাম সম্ভবত, হ্যাঁ সিসিলি সম্ভবত দেশ। সিসিলিতে একটা প্রাচীন জাহাজ পাওয়া গেছে ক্যারিং আর্কিটেকচারাল এলিমেন্টস, কিছু তারা কিছু স্থাপত্য বিষয়ক কিছু উপাদান তারা পেয়েছে, মেড অফ। ওগুলো কিসের তৈরি? আপনারা যা শুনবেন যে উপাদানের নামটা কি, উপাদান তো আহ যেমন কাঠ একটা উপাদান, স্টিল একটা উপাদান, মেটাল একটা উপাদান, এরকম কোন একটা উপাদান হতে পারে, প্লাস্টিক হইতে পারে, পেপার হইতে পারে। উপাদান জাতীয় যে শব্দ, এভাবে যদি আপনি আগে থেকে কল্পনা করেন তাহলে আপনার প্রেশারটা কমে যাচ্ছে, যে আপনার সব ওয়ার্ড শোনার দরকার পড়বে না, সব ওয়ার্ড মনে রাখারও দরকার নেই। যা শুনবেন যে উপাদানটা কি, উপাদান কি তা। large vessel with a winch. 5 সেকেন্ড ব্রেক নেই কিন্তু, 5 সেকেন্ড। But the latest AUVs are much easier to maneuver. They can be launched from the shore or a small ship, and they're much cheaper, which makes them more accessible to research teams. They are also very sophisticated. They can communicate with each other and, for example, work out the most efficient way to survey a site or to find particular objects on the seabed. Field tests show the approach can work. For example, in a trial in 2015, 3 AUVs searched for wrecks at Marzimmemi, off the coast of Sicily. The site is the final resting place of an ancient Roman ship, which sank in the 6th century AD,
while ferrying prefabricated marble elements for the construction of an early church. The AUVs মার্বেল বানানটা কিটা কইছে তো মার্বেল মার্বেল তো একটা আছে মার্ভেলাসের মার্ভেলাস মানে অসাধারণ সুন্দর এটা তো হচ্ছে পাথর যেহেতু উপাদান বলেছে তো উপাদান যেহেতু বলেছে এখন ওই মার্বেল হবে না যেটাকে আমরা আশ্চর্যজনক বলি তাহলে এখানে ইয়েটা কি স্পেলিংটা ইম্পর্টেন্ট স্পেলিং যদি না হয় তাহলে আপনার উত্তর বের করে লাভ নেই century AD, while ferrying prefabricated marble elements for মার্বেল 11 তাহলে মার্বেল এই জিনিসটা আমরা কনফার্ম হইলাম যে আনসারটা হচ্ছে কি মার্বেল এখন স্পেলিংটা এখন ক্লিয়ার করতে হবে এটা 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 কোনটা তাহলে কোনটা এটা এমএআর আগের যে মার্বেলটা বলেছেন সেটা হচ্ছে চমৎকার মোচক্কার মার্বেল 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 এলিমেন্ট মানে হচ্ছে কি মার্বেলের তৈরি এলিমেন্ট মার্বেল হচ্ছে এক ধরনের পাথর আমরা তো মার্বেল দিয়ে খেলাইতাম এটা যেটা পাথর সেটা জানতাম মার্বেল এলিমেন্ট হচ্ছে কি এলিমেন্টস মেড অফ মার্বেল আন্ডার ওয়াটার ইন্টারনেট ও তারা ঝামেলা লাগবে Dash is used for short distance communication, acoustic waves for long distance. আচ্ছা দেখেন একটা জিনিস এখানে ইউজ বললো কেন তার মানে আনসারটা যেই হোক না কেন সেটা সিঙ্গুলার হবে কারণ এখানে বলেছে অ্যাকুস্টিক ওয়েভস ফর লং ডিস্টেন্স আপনি শুধুমাত্র খেয়াল করবেন যে শর্ট ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য কাকে ব্যবহার করা হয় সেটা সিঙ্গুলার হতে হবে সিঙ্গুলার এক বচন the construction of an early church. The AUVs mapped the area in detail, finding other ships carrying columns of the same material. Creating an internet in the sea for AUVs to communicate is no easy matter. Wi-Fi networks on land use electromagnetic waves, but in water, these will only travel a few centimetres. Instead, a more complex mix of technologies is required. For short distances, AUVs can share data using light, while acoustic waves are used to communicate over long distances. কিতাব পেয়েছেন আনসার লাইট These will only travel a few centimetres. Instead, a more complex mix of technologies is required. বলতেছে এক্ষেত্রে আর একটু জটিল টেকনোলজি দরকার For short distances, AUVs can share data using light, ইউজিং while acoustic লাইট বলতেছে না শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন এই যে বললো আমার তো দেখতে হবে যে তারা শর্ট ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য কি ব্যবহার করে লাইট এভিউস ইউজিং লাইট বলেছে waves are used ফার্স্ট to is required. আবার শুনে For short distances, AUVs can share data using light, হচ্ছে তারা ডেটা শেয়ার করে এখানে আবার ডেটা আনসার দিয়ে না তারা তো ডেটা শেয়ার করার জন্য কি ইউজ করতেছে শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন কমিউনিকেশন মানে ডেটা শেয়ার আচ্ছা আর বাকি অংশ না দেখে আমরা পরবর্তীতে চলে যাই AUB can send data to another AUB that has better dash for example উত্তরটা এখানে বেটারের মধ্যে জড়িত আছে বেটারের পরে সবসময় নাউন হবে এই লাইনের ক্ষেত্রে কারণ গ্রামারের তো অনেক ইয়েস তো আমি বলি নাউন অ্যাডজেক্টিভ এগুলো আমার পছন্দ ও এটা কত নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন কি আগে AUV can spend data to another AUV that has better, for example.
একটা এইউভি আরেকটা এইউভি তে ডেটা ট্রান্সফার করতে পারবে যার ভালো কি আছে, বেটার মানে উত্তম, ভালো। তো দেখি কি দেখো। while acoustic waves are used to communicate over long distances. But more creative solutions are also being developed, where an AUV working on the seabed offloads data to a second AUV, which then surfaces and beams the data home to the research team using a satellite. There's also a system that enables AUVs to share information from seabed scans and other data. So, if an AUV surveying the seabed finds an intriguing object, it can share the coordinates of the object, that is, its position, with a nearby AUV that carries superior cameras, and arrange for that AUV to make a closer inspection of the object. এই আনসারটা দিতে গিয়ে কত যে এক্সপ্লেন দিল, অনেক সময় মনে হলো আনসার মনে অনেক আগে বলে ফেলেছে। কিন্তু আমাদের প্রশ্নটা ফোকাস করা উচিত যে এক এইউবি থেকে আরেক এইউবি তে ডাটা ট্রান্সফার করা হচ্ছে। বলে ফেলেছে, আনসার বলে দিয়েছে, ক্লিয়ার ক্যামেরাস। দেখে ধরতে পারছেন? ও আমি পরে ধরছি। V surveying the seabed finds an intriguing object, it can share the coordinates of the object, that is, its position, with a nearby AUV that carries superior cameras. That carries clear cameras. সে কি করতে পারে? ডাটা ট্রান্সফার করতে পারে আরেকটা নিকটবর্তী এইউভির কাছে, যদি যার ক্যামেরাটা ক্লিয়ার। তো ক্লিয়ার মানে বেটার। ক্যামেরার ক্ষেত্রে ক্লিয়ার শব্দটা কিন্তু বেটারকে রিপ্রেজেন্ট করতেছে। আপনি বলবেন স্যার বেটার ওয়ার্ড তো কোথাও বললো না। সাউন্ড ক্লিয়ার মানে তো সাউন্ড বেটার, অর্থাৎ সাউন্ডের ক্ষেত্রে ক্লিয়ার শব্দটার মানে হচ্ছে কি বেটার। সো আনসারটা হবে ক্যামেরাস লিখতেছি না। Planned research in Gulf of Baratti to find out more about wrecks of ancient Roman ships, including one carrying dash supplies, tablets may have been used for cleaning the dash. 38-39 প্রশ্ন পড়ে মনে হচ্ছে খুবই সহজে পাওয়া যায়। ওয়ান ক্যারিং dash supplies, এখানে দেখেন সাপ্লাই বলেছে না, তো সাপ্লাইটা নাউন, তাহলে তার আগে অ্যাডজেক্টিভ হবে আনসার। কি ধরনের সাপ্লাই? মানে সাপ্লাই বলতে প্রোডাক্ট বোঝাচ্ছে, কি ধরনের প্রোডাক্ট সে ক্যারি করতেছে। আবার দেখেন সেমিকোলন দিয়ে বোঝাচ্ছে ট্যাবলেটস মে হ্যাভ বিন ইউজড ফর ক্লিনিং দ্য ড্যাশ। এখানে ট্যাবলেট হয়তো ব্যবহার করা হয়েছে কোন জিনিসটাকে ক্লিন করার জন্য। আপনাকে খুঁজে বের করতে হবে প্রোডাক্ট গুলো কি ধরনের প্রোডাক্ট, আবার ট্যাবলেটটা কি পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়েছে। একটু শুনি এমনি পাওয়া যাবে। And arrange for that AUV to make a closer inspection of the object. Marine archaeologists are excited about the huge potential of these AUVs for their discipline. One site where they're going to be deployed is the Gulf of Baratti off the Italian coast. In 1974, a 2,000-year-old Roman vessel was discovered here in 18 meters of water. আপনি শুধুমাত্র দেখবেন যে to find out more facts about ancient Roman ships including one carrying, একটা জাহাজ নিয়ে কথা বলতেছে, যে জাহাজটা ডুবে গিয়েছিল কি সাপ্লাই করতেছিল, কি ধরনের জিনিস সাপ্লাই করতেছিল, কি ধরনের জিনিস। When it sank, it was carrying medical goods in wooden or... কি আনসার? আপনাদের প্রশ্নে আসার আগে হেডলাইনটা একটু দেখে নিন, যেটা আমরা অনেক সময় ভুল করি। অনেক সময় 38 নম্বর প্রশ্নের মধ্যে কোনো স্পষ্ট মেসেজ নাই, বুঝতে পারতেছেন না, তখন আপনি ঠিক উপরের লাইনে যান। আমাদের শূন্যস্থান ভুল হয় কেন? আপনাদের ভুল হয় কেন? কারণ যে লাইনে প্রশ্ন ঠিক ওই লাইনটাই দেখেন, এর আশেপাশের লাইনটা কখনো খেয়াল করেন, অনেকেই আছে। আর আমাদের মিস্টেক একটু কম হয়, বলতেছি না ভুল হয় না, মানুষ তো বেখেয়ালে থাকলে আমারও ভুল হবে। ভুলের সংখ্যাটা কম কেন হয়? কারণ ওয়ান কেয়ারিং, এখানে যদি আপনি এই লাইন থেকে আনসার দিতে চান, তাহলে ওয়ান কেয়ারিং, আপনি ওয়ান বলতে কি সেটাও বলতে পারবেন। ওয়ান মানে কি? এক কেয়ারিং মানে ওয়ান শব্দটা অনির্দিষ্ট, হুট করে ওয়ান কেন ব্যবহার করলো? তার মানে ওয়ানের বদলা কিছু একটা আছে, দেখি তো উপরের লাইন।
To find out more about wrecks of ancient Roman ships, যদি প্রাচীন রোমান যে জাহাজগুলো আছে সেগুলোর যদি ধ্বংসাবশেষ পেতে চান, যেমন এমন একটা ইনক্লুডিং, ইনক্লুডিং বলতে বোঝাচ্ছে একটা জাহাজ, ওয়ান ক্যারিং, ওয়ান বলতে একটা জাহাজ, ওয়ান নিয়ে একটু পরে একটা আমি হালকা ডিসকাশন করে দেবো, ওয়ানটা জটিল একটা জিনিস। এখানে ওয়ান এর অর্থ যদি আপনি বুঝেন না তাহলে আপনি তো বুঝবেন না যে আসলে কি নিয়ে কথা হচ্ছে। বলতেছে এমন একটা জাহাজ যেটা ক্যারিং করতেছিল কি ধরনের প্রোডাক্ট, আপনি একটু আগে শুনতে পারছেন যে মেডিকেল গুড বলেছিল। তো এখন আপনি যদি জানতেন যে ওয়ান অর্থ জাহাজ বোঝাচ্ছে তাহলে কিন্তু আপনি আনসারটা একটু ইজি হতো। তো এই যে কোনো সময় ক্লাসে ডিসকাশন মানে হচ্ছে কি সতর্কতা, আর কিছু না, আমরা আসলে সতর্ক করি স্টুডেন্টদের যে সম্ভাব্য কোন মিস্টেকটা হতে পারে। স্টাডি করলে আপনারা আমাদের থেকে আরো ভালো করবেন, আমাদের কাজ সতর্ক করে দাও। Or tin receptacles here in 18 meters of water when it sank. In 1974, a 2,000-year-old Roman vessel was discovered here in 18 meters of water. আচ্ছা, একটা পাওয়া গেছে 18 মিটার গভীরে পাওয়া গেছে একটা রোমান শিপ, When it sank, যখন এটা ডুবে গিয়েছিল it was carrying medical goods. এটা ক্যারি করতেছিল কি মেডিকেল গুডস, তার মানে আমাদের আনসারটা কি হচ্ছে মেডিকেল। এখন এখানে ট্যাবলেট মে হ্যাভ বিন ইউজড ফর ক্লিনিং দ্য ড্যাশ, আপনি শুধুমাত্র শুনবেন যে কোন জিনিসটা ক্লিন করার জন্য ট্যাবলেট হয়তো বা ব্যবহার করা হয়েছে। In wooden or tin receptacles. Its cargo gives us insight into the treatments available all those years ago, including tablets that are thought to have been dissolved to form a cleansing liquid for the eyes. হচ্ছে ক্লিনজিং লিকুইড, এই ট্যাবলেটস ক্লিনজিং লিকুইড হিসেবে ব্যবহার করা হয়েছে ফর দা আইস, চোখ পরিষ্কার করার জন্য। তাহলে আমরা একটু আবার শুনি। Years ago, including tablets that are thought to have been dissolved to form a cleansing liquid for the eyes. এখন অনেকে বলবেন স্যার ট্যাবলেট আবার ক্লিনজিং লিকুইড হয় কিভাবে? দ্যাটস এ গুড কোয়েশ্চেন। সে বলেছে এটাকে ডিজলভ করা হয়, মানে এটাকে আহ পানিতে মিশিয়ে দ্রবণ তৈরি করে তারপরে চোখে ক্লিনজিং হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আনসার কি হবে আইস। Others carrying containers of olive oil or dash, তো অলিভ অয়েল কিন্তু দুই ওয়ার্ডের। আনসারটা কি ধরনের হতে পারে আপনারা এখন একটু গেস করেন, কি ধরনের আনসার হতে পারে? কি বলছেন? না না, এই নাউন না, কি জাতীয় শব্দ, এই গ্রামারের নাউন অ্যাডজেক্টিভ গুলো বাদ। হুম? কি নাম, মানে কি ধরনের জিনিসের নাম? হুম হুম হুম। কেন লিকুইড হবে? আদার্স ক্যারিং, আদার্স বলতে কাকে বোঝাচ্ছে? আদার্স বাকি জাহাজগুলো। ক্যারিং কন্টেইনার্স, কন্টেইনার্স মানে কি বড় বড় পাত্র, যে দেখবেন জাহাজের মধ্যে বড় বড় কন্টেইনার আছে। অফ অলিভ অয়েল, অন্যান্য জাহাজগুলো কি বহন করতেছিল? অলিভ অয়েল। অর কি হবে আনসার? প্রোডাক্ট হবে, এটা বলেন না কেন? আপনি ওয়েল কিভাবে শিওর হলেন? যেহেতু এটা ওয়েল, এটা প্রোডাক্ট, তো তার মানে আরেকটা হবে প্রোডাক্ট, কারণ ক্যারি করতেছে যেহেতু, তার মানে প্রোডাক্ট কি হবে? যেহেতু কিছু জাহাজ ওয়েল প্রোডাক্ট মানে ওয়েল ক্যারি করতেছিল, তার মানে আর অন্যান্য যেগুলো আছে তারাও কোনো না কোনো প্রোডাক্ট ক্যারি করছে। প্রোডাক্ট ছাড়া যা শুনবেন সবগুলোকে বাদ দিয়ে দিবেন, মাথায় নিবেন। The Roman ships went down nearby, taking their cargoes with them. Some held huge pots made of terracotta. Some were used for transporting cargoes of olive oil, and others held wine. In many cases, আদার্স হেল্ড ওয়াইন, তাহলে এখানে আনসার হবে ওয়াইন। এখানে কি ছিল? আইস। সো এই হচ্ছে গেম মেডিকেল। ক্যামেরাস, ক্যামেরাস স্পেলিং অনেকে মিস্টেক করে, ক্যামেরা সি দিয়ে শুরু, এ দিয়ে শুরু হবে, ক্যামেরাস। সো কি শিখলাম আমরা এই আলোচনা থেকে? কিছুই না, লিসেনিং
সম্পূর্ণ স্বনির্ভর হতে হবে, লিসেনিং এ সম্পূর্ণ। আপনি জানেন যে এখানে কি ধরনের ওয়ার্ড হতে পারে, তারপর আপনি ভুল আনসার দিচ্ছেন। ভুলের একটা ক্লাসিফিকেশন থাকা ভালো। 10টা প্রশ্নের 10টাই সহজ থাকবে না। আমাদের জন্যই তো রিস্কি, আমরা তো যারা এক্সপিরিয়েন্সড তাদের জন্য তো রিস্কি, তাহলে আপনাদের স্টুডেন্টরা তো মিস্টেক করবেনই স্বাভাবিক। কিন্তু আপনি প্রেডিক্ট করতে হবে, যে আগে থেকে পড়ে নিতে হবে যে কি হতে পারে আনসার। তারপরে মিস্টেক হওয়ার পর 10টার মধ্যে দেখুন আপনার 2টা 3টা মিস্টেক হয়েছে, আপনি এটা আবার শুনেন, অথবা আপনি অডিও স্ক্রিপ্ট থেকে পড়ে দেখেন যে কেন মিস্টেক গুলো আমার হইল। মিস্টেক নিয়ে যদি আপনি কাজ না করেন তাহলে উন্নতি কখনো হবে না। কারণ কিছু স্টুডেন্ট ফোন দেয় আমাদেরকে পরামর্শের জন্য, স্যার লিসেনিং তো আমি কিচ্ছু বুঝি না, কি করবো। এটা উত্তর আমি দিলাম। যে উত্তরটা দিতে গিয়ে 3 মাসের কোর্স করাতে হয়, সেই উত্তরটা আমি কিভাবে 3 মিনিটে দিব? আপনি বোঝেন না, তার মানে তো সমস্যাটা তো আপনার বেসিক স্কিলের মধ্যেই সমস্যা। এখন যদি কাউকে বলি বেসিক স্কিলটা অর্জন করেন, সে বলে তাহলে একটা স্পোকেন কোর্স করে নি, আবার কোর্স লাগা, কোর্স খালি কোর্স খালি কোর্স, কোর্স শব্দের অর্থই জানে না। কোর্স শব্দের অর্থ অনেকেই জানে। কোর্স শব্দের অর্থ মেয়াদ, সময়। কোর্স কোনো ট্রেনিং না। তো স্টুডেন্টরা মনে করে যে নতুন নতুন কোর্স করলাম আর উন্নতি করলাম, এটা কখনোই সম্ভব না। যে পারে না সে 100 কোর্সে পারে না, যে পারে 1 না, তার 0 কোর্সই না, বিকজ তার কোর্সটা হইলো গিয়ে তার মেন্টালিটি, তার আগ্রহ, তার হার্ডওয়ার্ক। আপনি একটা জিনিস শিখছেন, এখন এটাকে আপনি অ্যাপ্লাই করে দেখেন এটা কাজ করছে কিনা। কাজ যতক্ষণ পর্যন্ত করবে না আপনি অ্যাপ্লাই করে দেন। হ্যাঁ, যদি এটা দেখেন যে স্যার যা শিখিয়েছেন সেটা এইভাবে অ্যাপ্লাই করতে গিয়ে ভুল পেয়েছেন, হবে। কেমব্রিজ এত গর্ধব না যে একই টাইপের প্রশ্ন আপনাকে বারবার দিবে, এটা কখনো করবে না। একই শূন্যস্থানে আপনি এক্সপার্ট, দেখবেন একই শূন্যস্থান, একই ধরনের শূন্যস্থান আরেকটা জায়গায় গিয়ে উত্তরটা একই টাইপের প্রশ্ন উত্তর, মানে একই যেভাবে মিলার কথা মিলে না, সেটা আমার কাছে নিয়ে আসে। হয়তো বা আপনি ভুল বুঝেছেন, অথবা প্রশ্নের কোনো গ্রামাটিক্যাল স্পেশাল কোনো গ্রামার ছিল, হতে পারে। অনেক স্পেশাল গ্রামার আছে। একটা উদাহরণ দিই, আপনারা রেসলিং দেখেছেন, জাস্ট লাস্ট একটা উদাহরণ দিই। রেসলিং দেখেছেন? রেসলিং এর নিচে লেখা থাকতো আগে ডোন্ট ট্রাই দিস এট হোম, লেখা থাকতো না? থাকতো কিনা? মানে বাড়িতে এটা, শুধু এটা না, ম্যাজিক্যাল শোতে তো লেখা থাকতো, ডেঞ্জারাস ম্যাজিকে লেখা থাকতো ডোন্ট ট্রাই দিস এট হোম। যখন করোনা চলে আসলো তখন অ্যাডটা কোথায় গেল? স্টে হোম। অ্যাড কোথায়? স্টে এট হোম। অ্যাড কই? চোখের সামনে একটা গ্রামার মরে গেল। স্টে হোম, ঘর অবস্থান করো। জিনিসটা এরকম হলো না, যখন কাউকে বাসাতে খুঁজতে যাবেন, গিয়ে বলেন হ্যালো ব্রাদার, আর ইউ এট হোম, আপনি কি বাড়িতে আছেন? বুঝলাম যে ঠিক আছে, যে সে আমাকে জিজ্ঞেস করছে আর ইউ এট হোম, আপনি কি বাড়িতে আছেন, গিয়ে যদি জিজ্ঞেস করেন হে আর ইউ হোম, তুমি কি বাড়ি, কিচ্ছু করার নাই। আর ইউ হোম বানিয়ে হচ্ছে কি তুমি কি বাড়িতে আছো কিনা। গ্রামার চেঞ্জ করে ফেলেছে, ব্রিটিশটা করেছে, আমার তো করার কিছু নাই। সো আপনি কি করলেন, স্পেশাল গ্রামারে একটা প্রশ্ন নিয়ে আসলেন, এখন তো বলেন স্যার আপনি যা পড়েছেন সব ভুল, কারণ এই দেখেন উত্তর মিলে নাই। মিলবে না। স্টে এট হোম যেটা কারেক্ট ছিল, স্টে হোমটাও কারেক্ট, তার মানে এট যে দিতে হবে সেটা বাধ্যতামূলক না, আবার এট ছাড়া দিলেও ভুলও হবে না, মানে কেউ কেউ একটা ভুল ধরতে পারবে না। প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিলাম, এরকম অসংখ্য এক্সাম্পল আছে যে গ্রামার চেঞ্জ হচ্ছে। সো সচেতন ভাবে একটু প্র্যাকটিস করা উচিত, প্র্যাকটিসের পরিমাণটা বাড়ান। তবে প্র্যাকটিস আরেকটা জিনিস আছে, ঘন্টা হিসাব করে প্র্যাকটিস করলে হবে না, আইটেম হিসাব করতে হবে। আমি এই সপ্তাহে কি পরিমাণ জিনিস কমপ্লিট করেছি, কতটুকু উন্নতি করেছি, সেটা হচ্ছে কি আপনার রুটিন। স্টুডেন্টরা বলে কি যে কয় ঘন্টা পড়ো, সেই রুটিন তৈরি করে। আরে ঘন্টা, বাচ্চাদের হিসাব হচ্ছে কি ঘন্টার হিসাব। কারণ বাচ্চারা মোবাইল ছাড়া বসে, আপনি কি মোবাইল ছাড়া বসে না? আপনি আপনার সব প্রিয়তমা, প্রিয় ব্যক্তি বর্গ সব একসাথে এটার ভিতরে নিয়ে তারপরে বসে, তো খাইছে নি গো, আচ্ছা আমি পড়াত বেশি তো পড়ি লাই, তো পড়ি আবার তার একটা টেক্সট আর একটা রিপ্লাই, তো ওই রিপ্লাই দিবেন না পড়বে। সবাই তো এখন প্রিয়তমা প্রিয়তমী সব থাকে, তো লাইফের তো বেশিরভাগ সময় ওইখানেই চলে যায়। তো ঘন্টা হিসাব করা মানে হচ্ছে কি এটা বোকামি, ঘন্টা হিসাব করা যাবে না, আবার আইটেম হিসাব করতে হবে, তখন সিরিয়াসনেস বাড়বে। সামান্য একটা সাইকোলজি, সাইকোলজিক্যাল জিনিস খুবই হেল্প করে মানুষের লাইফে। ওই যে বলেছিলাম সেদিন যে আপনি খাতা ব্যবহার করবেন কম টাকার খাতা, তখন লিখতে বেশি 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 করে লিখতে ইচ্ছে হয়। তো প্র্যাকটিস করবেন বেশি বেশি। লেংথি হয়ে যাচ্ছে, অফ করে দিই।